ফর্মুলাটা আমি অনেকেই দিছি, তারা এখন তাদের এলাকার সিনিয়রদের এইগুলা শিখায়। কারণ তাদের এলাকার সিনিয়ররা যখন ওদের বাসায় এসে ওদের কবুতরের বাচ্চাগুলো দেখে যে বাবা মা থেকে অনেক বড় বড় সাইজের হইতেছে, তখন ওরা ওদের থেকে এই খাবারের ভাঁজটা চেয়ে নেয়। দেখেন, আমি আপনাদের সাথে যেই খাবারের ভাঁজটা শেয়ার করবো, এটা কিন্তু কোনো দামি খাবারের ভাঁজ নয়। মানে কমের ভিতরে এমন একটা খাবারের ভাঁজ শেয়ার করবো যেটা খাওয়াইলে আপনাদের কবুতরের বাচ্চাগুলো বাবা মা থেকে অনেক বড় সাইজের হবে ইনশাআল্লাহ। এই জন্য আর 30-40টা আইটেমের খাবার খাওয়াই দেবো না। আমি যে কয়টা আইটেমের খাবার বলছি, ওই কয়টা আইটেমের খাবার যদি আপনারা ওই পরিমাণে মিশে আপনাদের কবুতরের বাচ্চারা খাওয়াই দেখেন, যদি ভালো ফলাফল না পান তাহলে আপনারা আমাদের জানান। আসসালামু আলাইকুম, জর্ডান খান ফিজুল ব্লগ থেকে আমি জর্ডান খান। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসছি। টপিকটা হলো আপনাদের কবুতরের বাচ্চারা কি করলে কবুতরের বাচ্চাগুলো বাবা মা থেকেও বড় সাইজ হবে। দেখেন, এই জন্য আপনাদের বেশি কিছু করতে হবে না, খালি খাবারের ভাঁজটা চেঞ্জ করতে হবে। এই ফর্মুলাটা আমি অনেকেই দিছি, তারা এখন তাদের এলাকার সিনিয়রদের এইগুলা শিখায়। কারণ তাদের এলাকার সিনিয়ররা যখন ওদের বাসায় এসে ওদের কবুতরের বাচ্চাগুলা দেখে যে বাবা মা থেকে অনেক বড় বড় সাইজের হইতেছে, তখন ওরা ওদের থেকে এই খাবারের ভাঁজটা চেয়ে নেয় বা ওরা কি করে এইসব বিষয়ে জানতে চায়। পরে ওরা এই খাবারের ভাঁজটা ওদের দিয়ে দেয়। তো আমি আপনাদের আর বেশি সময় নষ্ট না করে সরাসরি খাবারের ভাঁজটা বলে দিতেছি, কি কি খাবার দিতে হবে, কি কি পরিমাণে। দেখেন, আমি আপনাদের সাথে যেই খাবারের ভাঁজটা শেয়ার করবো, এটা কিন্তু কোনো দামি খাবারের ভাঁজ নয়। মানে কমের ভিতরে এমন একটা খাবারের ভাঁজ শেয়ার করবো যেটা খাওয়াইলে আপনাদের কবুতরের বাচ্চাগুলো বাবা মা থেকে অনেক বড় সাইজের হবে ইনশাআল্লাহ। তো এখন চলে যাই খাবারের ভাঁজে। আপনারা প্রতি 5 কেজি গমের সাথে 1.5 থেকে 2 কেজি ভুট্টা ভাঙ্গা মিক্স করবেন। 1.5 কেজি দিলেই ভুট্টা ভাঙ্গা বেস্ট হয়। আর অনেকে ভুট্টা ভাঙ্গা দিতে চায় না, কারণ ভুট্টা ভাঙ্গা দিলে কৃমি হয় বা অন্যান্য রোগ হয়। তবে আপনাদের ভিতরে অনেকেই জানেন না, কবুতরকে ভুট্টা ভাঙ্গা খাওয়াইলে ওদের শরীর টাইট হয়, যেটা ওদের ফিটনেস ভালো রাখতে কাজে আসে। তবে আপনারা যেই খাবারই দেন না কেন, ওই খাবার অবশ্যই ঝাইরা দিতে হবে। আর ঝাইরা যদি দেন তাহলে ভুট্টা ভাঙ্গা দিলেও আপনাদের কবুতরের কোনো ক্ষতি হবে না। তো আপনারা কি করবেন, 5 কেজি গমের সাথে 1.5 কেজি ভুট্টা ভাঙ্গা দিবেন, 1 কেজি রেজা দিবেন। এখন বর্তমানে যেহেতু অনেক গরম চলতেছে, তা আপনারা কি করবেন, হাফ কেজি বাজরা দিবেন। আর শীতকাল সময় আপনারা 1 কেজি বাজরাই দিবেন। বর্তমান সময়ে যেহেতু অনেক গরম চলতেছে, আপনারা এই অবস্থায় হাফ কেজি বাজরা দিবেন। আর এই খাবারগুলোর সাথে আপনারা আরো 1 কেজি মসুর ডাল ও হাফ কেজি ডাবলি একসাথে মিশাবেন। আর 100 গ্রাম ধান দিবেন আপনারা, শুধু 100 গ্রাম ধান। বাস, আর কিছু দিতে হবে না। আমি যে কয়টা আইটেম বলছি, এই কয়টা আইটেমের খাবার যদি আপনারা এই পরিমাণে মিশে আপনাদের কবুতরের বাচ্চাগুলারে খাওয়ান, দেখবেন আপনাদের কবুতরের বাচ্চাগুলো ওদের বাবা মা থেকে ইনশাআল্লাহ অনেক বড় সাইজের হবে। এই জন্য আর 30-40টা আইটেমের খাবার খাওয়াই দেবো না। আমি যে কয়টা আইটেমের খাবার বলছি, ওই কয়টা আইটেমের খাবার যদি আপনারা ওই পরিমাণে মিশে আপনাদের কবুতরের বাচ্চারা খাওয়াই দেখেন, যদি ভালো ফলাফল না পান তাহলে আপনারা আমাদের জানান। এখন আসি আপনারা কিভাবে ও কখন থেকে আপনাদের কবুতরের বাচ্চাগুলার এই খাবারগুলা খাওয়াবেন। আজকে থেকে ধরেন আপনাদের যে কবুতরের বাচ্চাগুলা ফুটবে, ওই কবুতরের বাচ্চাগুলা আপনারা এই খাবারের ভাঁজটাই খাওয়াবেন। ওরা যখন পর্যন্ত না 1 দশক পর্যন্ত হয়ে যাবে, তখন পর্যন্ত ওদের এই খাবারের ভাঁজটাই আপনারা খাওয়াই দেখবেন। আপনারা একবার খাওয়াই দেখেন, ইনশাল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন। আর যে কবুতরের বাচ্চাগুলার এই খাবারগুলা খাওয়াবেন, ওগুলা দেখবেন বড় হলে ওদের বাবা মা তো অনেক বড় সাইজের হবে ইনশাআল্লাহ। এই ভিডিওটা এইখানেই শেষ করতেছি। যারা এই ভিডিওটা দেখছেন, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমার আইডিতে ফলো দিয়ে সবসময় পাশেই থাকবেন। জর্ডান খান পিজন ব্লগ থেকে আমি জর্ডান খান। আর সবাইকে আমার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া দাওয়াত রইল। আল্লাহ হাফেজ। আজকের এই ভিডিওটার দ্বারাই আপনাদের জানাই দিতেছি, আগামী সপ্তাহ থেকে আমি সপ্তাহে 2টা করে ভিডিও দিব। একটা সোমবার দিন দিব, আর এটা হলো বৃহস্পতিবার দিন। আমি যেদিন ভিডিও দিই ওই দিনই রাত্রে 8টা থেকে 8:30টার ভিতরে আপনারা ভিডিও পেয়ে যাবেন। সবাই আমার ভিডিওগুলো দেখেন আর আমাকে আগের মতোই সাপোর্ট দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।